বিআইডব্লিউটিসি সকল সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এবং এই 10টা কোম্পানি থেকে, সেটা ঢাকা, চিটাগং, নারায়ণগঞ্জ, সব জায়গাতে। আর বর্তমানে যেহেতু আমাদের মিউটেশন আছে, খাজনাদি আছে, পৌরকার আছে, সমস্ত দখলও আমাদের আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আদালতের মাধ্যমে যদি বিষয়টা কুমুদিনীকে যদি বলে যে কুমুদিনী কর্তৃপক্ষ মালিক, তাহলে সেটা তখন দেখা যাবে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তো সম্পূর্ণটা বিআইডব্লিউটিসির দখলে মালিকানা প্রুফ করতেছে। তো সে মোতাবেক একটা সরকারি প্রতিষ্ঠান আমরা, তো সরকারি প্রতিষ্ঠান হিসেবে তো আমাদের এই জায়গাতে যদি বারে বারে এভাবে সন্ত্রাসী বা আক্রমণাত্মক কর্মকাণ্ড যদি ঘটতে থাকে, সেটা তো এটা খুবই একটা দুঃখজনক একটা ঘটনা। তার মধ্যে একটা বিখ্যাত দানবীরের একটা প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে তোলা বিআইডব্লিউটিসিটা 1972 সালে প্রেসিডেন্ট অধ্যাদেশ 28 বলে বিআইডব্লিউটিসি মালিক, এবং 1972 সাল থেকে অদ্যাবধিকালীন আমরা বিআইডব্লিউটিসির সকল কর্মকর্তার ওইখানে বাংলো ছিল, স্টাফ কোয়ার্টার ছিল, আমরা বসবাস করে আসছি। এবং সংস্কারের কাজে আমাদেরকে ওইখান থেকে আমাদের স্টাফ অফিসারকে তুলে নিতে হয়েছে। সংস্কারের কাজের কারণে ওইটা খালি করে যখন আমরা এটাতে কাজ ধরতে গেলাম, আমাদের কাজটা সংস্কার কাজ শুরু হলো। সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে কুমুদিনী ট্রাস্ট যেটা আছে, তারা এসে কিছু সংখ্যক সন্ত্রাসী নিয়ে এসে আমাদের কার্যক্রমটা বন্ধ করার চেষ্টা করলো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এখন প্রমাণ হচ্ছে আমরা কিন্তু 72 থেকে স্টিল নাও আমরা ওইটার মালিকানা এবং ভোগ দখল করে আসছি। এবং বাংলা 1430 সাল পর্যন্ত আমাদের খাজনা, পৌরকর, যাবতীয় বৈদ্যুতিক বিল, গ্যাস বিল, কারেন্ট বিল সকল কিছু বিআইডব্লিউটিসি দিয়ে আসতেছে। সেক্ষেত্রে কুমুদিনী কিভাবে মালিকানা দাবি করে তা আমাদের বোধগম্য নয়। তারা কুমুদিনী এর পারপাসে আদালতে গিয়েছে, আদালতে এই মামলাটা বিচারাধীন আছে, আর সেটা শুনানি হবে 19/5/2024 তারিখে। সেক্ষেত্রে আমরাও তা মেনে নিচ্ছি। আদালতকে আমরা সম্মান করি, সম্মান করে দুই পক্ষের একটা আলোচনা হলো, ওকে ফাইন, সকল কিছু আদালতের ঊর্ধ্বে কোনো কিছু না। আদালতকে সম্মান করে আমরা দুই পক্ষ কী করলাম, আলোচনা করলাম যে আমরা এখানে আর যাব না, আদালত যে রায় দিব সেটাকে আমরা মেনে দেব। অথচ কুমুদিনী সে রায়টাকে না মেনে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলো। সন্ত্রাসীদের নিয়ে আমাদের নিরাপত্তা প্রহরীদের মারধর, আমাদের লাইন কেটে দিল, অবৈধভাবে দখল করা অপচেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা যেন দখলটা, আমাদের মূল দাবি আমাদেরটা যেন আমাদের কাছেই থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে কুমুদিনী যেন অন্তত আমাদের মামলা রায় না হওয়া পর্যন্ত সন্ত্রাসী কোনো কার্যক্রম না ওইখানে চালায়, এটাই আমাদের মূল দাবি।